আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি। জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। বাউলদের উপর হামলা এটা কেন এককাট ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম। আমি গণভোট চাবো পার্লামেন্টে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক। এরা একেবারেই ভণ্ড। আমি বলছি, ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হবে না। আরো 100 বছর সাধনা করলো। ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না। ইসলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে, ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। আজকে জামাত ইসলাম যে ইসলামের নাম দিয়ে দোহাই দিয়ে রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের মধ্যে কি কোনো ইসলামিক লেবাস আছে? একেবারেই ভণ্ড, একেবারে মুনাফেক। তারা মসজিদও যাচ্ছে, মন্দিরও যাচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদীর আমি সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম, সেটাকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী পরিষ্কার বলেছে যে উৎসব ধর্ম যার যার উৎসব, তার হিন্দুরা হিন্দুদের ধর্মকর্ম পালন করবে, তাদের পূজা পার্বণ করবে, তাদের উৎসব করবে, এটা তাদের দায়িত্ব। সেখানে আমাদের যোগ দেওয়ার কোনো সুযোগ আছে? আবার আমাদের ধর্মকর্মে যেসব আমাদের নামাজ, রোজা, ঈদ, কোরবানি, এসব কি অন্য ধর্মাবলম্বীদের কোনো সুযোগ আছে সব অংশগ্রহণ করার? একেবারেই স্পষ্ট, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা নিয়ম নীতি। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, এই দলটি কয়দিন আগে দেখলাম পাবনার একজন এমপি পদপ্রার্থী, সে বলছে নামাজ, রোজা, হজ, জাকাতের চাইতো ওদের প্রার্থীদেরকে ভোট দেওয়া নাকি বেশি বড় ফরজ। আজকে এই ধর্ম ব্যবসায়ী দলটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার, গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আল্লাহ পাকের রসুল সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, গুজব এবং অপপ্রচার থেকে তোমরা বেঁচে থাকো। গুজব, অপপ্রচার ফিতনা তৈরি করে, দাঙ্গা তৈরি করে। হত্যাকাণ্ডের চাইতেও ফিতনা হচ্ছে, কোরআনের আয়াতের মধ্যে বলছে যে মহা অপরাধ, বড় অপরাধ। এরা আজকে জামাত ইসলামরা আজকে এই সমস্ত গুজব, অপপ্রচার, সামাজিক যোগাযোগেও দেখবেন মানুষের ব্যক্তি চরিত্র হনন থেকে শুরু করে গুজব ছড়ানোর ক্ষেত্রে তারা ফেক আইডি খুলে ব্যাপকভাবে এসব চাক করে বেড়াচ্ছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। বাংলাদেশে জামাত একটা বাইট দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আবুল সরকারের অ্যারেস্ট নিয়ে বা আটক নিয়ে, আবুল সরকার একটা পালা গানে মাত্র তার যে প্রতিপক্ষ শিল্পী, সেই পালা গানের শিল্প অনুযায়ী প্রতিপক্ষ শিল্পীর জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে একবার এই কথা, একবার এই কথা, একবার এই কথা। আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন। এই বিষয়টা নিয়ে উনি প্রতিপক্ষের শিল্পীর উত্তর দিতে গিয়ে উনি এই কথাগুলো বলেছেন। এতে তো ধর্ম অশুদ্ধ হওয়ার কিছু নাই। ধর্মটা হলো ফিজিক্যাল টার্ম, এইটা তো কখনোই অন্য অন্য টার্ম, এটা অন্য কোনো বিষয়ের শব্দ নয়। এটা হলো পদার্থ বিজ্ঞানের একটি শব্দ। ধর্ম কাকে বলে? পদার্থ বিজ্ঞানে লেখা আছে যে
পদার্থের বৈশিষ্ট্যকে ধর্ম। আর আমাদের এই উপমহাদেশে যা চলছে এগুলো হলো ইজম, ডগমা, ডক্ট্রিন, থিওরি, এগুলোকে বাংলা ভাষা বলো মতবাদ, মত, মতামত। তো ইসলাম ইজ এ ডগমা, হিন্দু ইজ এ ডগমা, ইজ এ ডক্ট্রিন, বৌদ্ধ এটাও ডক্ট্রিন, ডগমা। এই মতবাদ, থিওরি, এইটা আমাদের এই উপমহাদেশের দীর্ঘ কয়েকশো বছর ধরে ধর্ম বলে চালানো হচ্ছে। যারা ইউটিউবিং করেন তারাও ধর্ম সম্পর্কে জানে না। এতদিন পর্যন্ত ধর্ম 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 করছে। যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, বাঙালি নাস্তিক যারা বিদেশে পলাতক অবস্থায় আছে, তারা যে আলোচনাগুলো করে, তারা যে এই অনলাইন টক শো গুলো করে, সেখানেও তারা ওই ধর্ম শব্দটাই ব্যবহার করে। এই শব্দটা তো মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধর্মটা হলো পদার্থের বৈশিষ্ট্য বা গুণাগুণ। যেমন আগুনের ধর্ম উড়ানো, আগুনের ধর্ম পোড়ানো, বাতাসের ধর্ম উড়ানো, চোখের ধর্ম দর্শন করা, জরায়ুর ধর্ম বাচ্চা ধারণ করা, কৃষ্ণের ধর্ম শুক্র উৎপাদন করা, এইগুলো। আর আমাদের উপমহাদেশে ধর্ম গেল, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো। আবুল সরকারের এই কথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে কার? অত ধর্মই নেই, তো ধর্ম সম্পর্কে জানেই না। পবিত্র কোরআন মাজিদে ধর্মগ্রন্থ মানুষের, আর এই ধর্মগুলো যে মানব দেহের বিভিন্ন প্রত্যঙ্গের, এই ব্যাপারে তাদের কোনো খবর নাই। যেই মোল্লা, যেই মুফতি, যেই মৌলভী, যেই ঠাকুর, যে পুরোহিত তাদের মতবাদকে ধর্ম বলে উপমহাদেশে সমাজকে দলে দলে বিভক্ত করছে। এটা আহলে হাদিস পাড়া, এটা আহলে সুন্নতের পাড়া, এটা আহলে বায়াতের পাড়া, এই জলসাটা আহলে বায়াতের, এটা আহলে সুন্নতল জামাতের। এইভাবে সমাজকে তারা বিভক্ত করছে। এরা উগ্রবাদী, এরা জঙ্গি, এদের কোনো হিতাহিত জ্ঞান নাই। এটা যে ধর্ম নয় এই বিষয়টা ওরা জানে না। আর ইসলাম ইসলাম যে করে, শব্দটা তো এসছে সিলম ধাতু থেকে, শান্তি। সিলম হলো শান্তি, আর শান্তি থেকে সিলম থেকে এসছে ইসলাম, শান্তিবাদ। আর মুসলমান হলো শান্তিবাদী, শান্তিকামী। এই যে 5ই আগস্টের পর থেকে 115টা আশ্রম আখড়া ভাঙলো এবং সব সম্পদ লুট করে নিয়ে গেল, এটা কি ইসলাম? এটা কি শান্তিবাদীতে পড়ে? ইসলাম হলো শান্তিবাদ, শান্তির মতবাদ। এটা কি পড়ে? পড়ে না। অতএব বহু মোল্লা মুন্সি এর চেয়ে অনেক কথা বলছে, কোরআন মাজিদকে কটাক্ষ করে কথা বলছে, হাদিস শরীফকে কটাক্ষ করে কথা বলে। তো তাদের ব্যাপারে আপনাদের জ্বলে উঠলো না। আর আপনি এই আবুল সরকারের পালা গানের প্রতিপক্ষ সরকারকে জবাব দিতে যে একটা কথা বলছে, সেইটাকে পুঁজি করে আপনি মামলা করলেন, তাকে অ্যারেস্ট করালেন। আপনি নিজে কি ধর্মটা বুঝেন? আপনার চোখের ধর্ম, আপনার নাকের ধর্ম, কানের ধর্ম, আপনার জরায়ুর ধর্ম, আপনার শিষ্টের ধর্ম নিয়ে হচ্ছে ধর্মগ্রন্থ। আর কোরআন মাজিদের এক এক জায়গায় এক এক কথা তো আছে। এই জায়গায় এটা বলা আছে, ওই জায়গায় এটা বলা আছে, এটা নাসেক হয়েছে, এটা মানসুক হয়েছে, এটা তাওরিয়া হয়েছে, এখানে কৌশল করা হয়েছে, তারপরে এই আয়াত ওই আয়াতকে খণ্ডন করা হয়েছে, এই ধরনের কথা তো আছে। আর আবুল সরকার তো বলছে যে তিনি প্রথমে সৃষ্টি করছেন নূর, প্রথমে সৃষ্টি করছেন আরশ, প্রথমে সৃষ্টি করছেন প্রেম। আমি তো ভিডিওগুলো দেখছি, কথার ভিতরে কম বেশি। এই জন্য ওনার প্রতিপক্ষ সরকারকে বলছে যে আপনি জীবের পরমের পালায় আছেন, পরম মানে সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি জীবের পালায় আছি, আমি মানুষ। আপনি সৃষ্টিকর্তা, আপনার কথা তো ঠিক নাই, আপনি তো এক এক জায়গায় এক এক কথা বলছেন। এইটা ছিল আবুল সরকারের ওই আলোচনার মুরাদ বা উদ্দেশ্য। আর আপনি কোথায়কার দাঁড় পাতা পড়া মুফতি ইফতা পাস করছেন, মাদ্রাসার বারান্দা ঘুরে আসছেন মিয়া। মাদ্রাসার বারান্দা ঘুরে এসে আবুল সরকারের একটা প্রশংসা আপনি রাখেন, আবুল সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলেন। আর যেই ওসি সাহেব এই মামলাটা নিয়েছেন, তার আপনি কি ওই মুফতির একটা ধমক দিতে পারলেন না? এই 5ই আগস্টের পরে আমাদের এই কোন আশ্রম আখড়ার কোন সাধু গুরু গোসাই কতটুকু মপ করছে, আর আপনাদের এই যে তৌহিদি জনতা কতগুলো মপ করছে? আমাদের এই বাউল ঘরনা, মরমী ঘরনার লোকজন কয়টা মসজিদ মাদ্রাসা ভাঙছে, আর আপনার এই তৌহিদি জনতা কয়টা আশ্রম আখড়া ভাঙছে? এই দেশে কারা
মব সৃষ্টি করতেছে, কারা দেশে নাশকতা চালাইতেছে আপনি জানেন? আপনি না জেনে না বুঝে কেন একটা বাউল কি বলা হয় আবুল সরকারের মতো একটা বিজ্ঞ বোদ্ধা মানুষকে আপনি মামলা নেবেন, তাকে অ্যারেস্ট করবেন? সেই ওসির উদ্দেশ্যে বলছি যে আপনি নিজে আগে দেখেন, তারা তো ধর্ম সম্পর্কেও জানে না। এই মোল্লা মুন্সিরা তো একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনকে বলে যে ওরে পাট, একজন আরেকজনকে সবসময় কটাক্ষ করে, ওই কিছু জানে না, ওই কিছু জানে না, একজন আরেকজনের পিছনে লাগা। এরাই তো দেশকে ধ্বংস করছে। আবুল সরকারের মতো ওই এর আগে ওই যে সিরাজগঞ্জের একজন কি সুরজ সরকার, তারা তো দেশে বিশৃঙ্খলা লাগায় না, দেশে বিশৃঙ্খলা পরে হলো এই সমস্ত লোক। অতএব আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, যত দ্রুত পারেন অতি দ্রুত তার মুক্তি দিতে হবে এবং তাকে জনসম্মুখে নিয়ে আসতে হবে। এখন যদি আমরা আমাদের এই উপমহাদেশে বা আমাদের এই বাংলাদেশে, যে এপার বাংলায় যতগুলো বাউল, বিভিন্ন মরমী সুরকার, গীতিকার, যতগুলো বাউল সংগঠন আছে, একাধিক সংগঠন বাংলাদেশে আছে, সবাই এবং মরমী গুরু গোসাই, দেহতাত্ত্বিক গুরু গোসাই যারা আছে, গুরু গোসাই বলতে গেলে আমি হিন্দু মুসলমান সবগুলোকে বোঝাচ্ছি, সবগুলো যদি একটা ছাতার নিচে একটা প্ল্যাটফর্মে না আসেন, এখন আবুল সরকার এবং এর আগে গেল শরীয়ত সরকার, এই দুই সরকারকে তারা হ্যাস্ত করছে যেন তেন বিষয় নিয়ে। আমরা যদি এখনো ঐক্যবদ্ধ না হই, তাহলে কালকে আপনার পালা, পরশুদিন আপনার পালা, এইভাবে চলতেই থাকবে। এই তৌহিদি জনতা নামে এই মোল্লা মুন্সিরা উগ্র, এরা হলো উন্মাদ, তাদের নিজেরটা বড়, নিজের অহংকারে ভরপুর। এই উন্মাদরা কালকে আপনাকে হ্যাস্ত করবে, পরশুদিন আরেকজনকে হ্যাস্ত করবে। অতএব আপনারা যে যেখানে আছেন, এই ওসিলায় আপনারা ঐক্যবদ্ধ হন, একটা ছাতার নিচে আসেন এবং একসঙ্গে প্রতিবাদ শুরু করেন। এই দেশটা জঙ্গি বানানো যাবে না, এই দেশে গৃহযুদ্ধ লাগতে দেওয়া যাবে না, সমাজকে ভেঙে টুকরা টুকরা করতে দেওয়া যাবে না। এরা এক একজন এক একটা মত নিয়ে আছে, কেউ এই ইসলাম, কেউ ওই ইসলাম, কত নামকরণ এরা করেছে। একদল হলো এই তাবলিগ জামাত, আরেকজন আহলে সুন্নত ওয়াল জামাত, আরেকজনে আহলে বায়াত, আরেকজনে কাদরি, আরেকজনে চিশতিয়া। এরাও কিন্তু মোল্লা মুন্সির সেই উগ্রবাদেরই অংশ। এখান থেকে যারা আত্মশুদ্ধি করতে পেরেছে, একমাত্র গুরু গোসাই, যারা মোটামুটি জানেন বোঝেন, সাধক গুরু যারা, তারা তাজকিয়ায় নফস বা আত্মশুদ্ধি করতে পেরেছেন। আর বাকি এরা সবগুলোই ভুল পথে আছে। আর ভুল পথে যারা আছে তারা নিজেকে বড় বলে দাবি করে, আমি ওর চেয়ে বড়, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ। এখানে শ্রেষ্ঠত্বের কিছু নাই, সবার আল্লাহ একজন এবং ধর্মগ্রন্থ যার যার, সবার সৃষ্টিকর্তা যার যার, সৃষ্টিকর্তা একজন। অতএব এখনই এই মুহূর্তে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আমরা শোডাউনও করতে পারবো, প্রতিবাদও করতে পারবো। আর যদি ভিন্ন ভিন্ন আপনি 10 জন 20 জন মুরিদ নিয়ে একটা খানকা করে বসে আছেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আর একজন 100-200 মুরিদ নিয়ে খানকা করে বসে আছেন, আপনি বাঁচতে পারবেন না। অতএব খানকা ছেড়ে আসুন, সবাই এক জায়গায়, একটা নেতৃত্বে, একটা সংগঠনে আমরা আসি। কিছু মত পার্থক্য থাকবেই, কাদরিয়া চিশতিয়ার মধ্যে, মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়ার মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে। এগুলো ছাড় দিয়া আপনাদের একটা ছাতার নিচে আসতে হবে, একটা সংগঠনে আসতে হবে। টুকরা টুকরা আন্দোলন করে টুকরা টুকরা ভাবে কেউই কিছু করতে পারবে না। অতএব আমার আকুল আবেদন থাকলো, আপনারা যে যেখানে আছেন সবাই মিলে, সবাই সবার সঙ্গে যোগাযোগ করে, সবাই একটা প্ল্যাটফর্মে এসে এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, এই মবতন্ত্রের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠন গড়ে তুলুন।